আমি কালকেই নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানিয়ে দেব রোজার আগেই যেন নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রিয় বন্ধুগণ, আলোচনার টেবিলে অনেক কথাই আসে, অনেক কথাই আসে, কিন্তু রাজনীতি করি ছাত্র জীবন থেকে চেষ্টা করে এসেছি। ভুল অনেক হয়েছে, শুধরাবার চেষ্টা করেছি। আজকে যে অকুতোভয় সাহস নিয়ে বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করেছেন, যারা বিশ্বাস করতেন যে এই সরকার কোনদিনও নির্বাচন দিবে, অনেকেই সমালোচনা করছেন নির্বাচন কি করে হয়, পূর্ণ সংস্কার না হলে, পিআর পদ্ধতি চালু না হলে, গণভোটের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন না হলে এই নির্বাচন হতে পারে না, হইতে দেওয়া যায়। কিন্তু আমি আজকে এই জোহরের নামাজের আগে আল্লাহ পাকের কাছে উপদেষ্টা পরিষদ, প্রধান উপদেষ্টা, সকল পর্যায়ের কর্মকর্তা যারা আগামী রোজার আগে এই দেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করার সাহস দেখিয়েছেন, আল্লাহ পাকের কাছে আমরা এই ক্ষুদ্র পরিসরে কিছু গুনাহগার বান্দা আল্লাহর কাছে দোয়া চাইব, আল্লাহ পাক ওনাদেরকে যেন একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে যে কথাটা আমি বলেছি আমরা স্মরণ রাখতে পারি, ওনার জন্য দোয়া করবো। ওনারা বেঁচে থাকলে সুস্থ থাকবেন, যদি পৃথিবী ছেড়ে চলে যায় আমরা তাদের জন্য বেহেশতের জন্য দোয়া করব। বন্ধুগণ, শেখ মুজিবকে আপনারা আমার চেয়ে বেশি চেনেন, আমারও বয়স কম হয়। আমি একটি প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি শুরু করেছি। আমি গ্রামে লেখাপড়া করেছি, গ্রাম্য শহর লেখাপড়া করেছি, জেলায় লেখাপড়া করেছি, বৃহত্তম কলেজগুলোতে লেখাপড়া করেছি। সেসব স্কুল কলেজগুলোতে ছাত্র প্রতিনিধি নির্বাচিত হওয়ার সৌভাগ্য আমার হয়েছে, যেটা আমার বাবাও ছিলেন শিক্ষক। কোনদিন রাজনীতি ক্ষেত্রে বাধা পাই না পরিবার। বাবা কিছুটা লেখাপড়ার কথা বলতেন, কিন্তু মা বলতেন লেখাপড়ার ফাঁকে ফাঁকে দেশের মানুষের জন্য কিছু করলেই তো তার নামটা লেখা থাকবে। আমি নিজকে নিয়ে একটু কথা এই জন্য বলতে চাচ্ছি, বুঝাবার চেষ্টা করি আগামী যারা বাংলাদেশে রাজনীতির জন্য প্রস্তুত হচ্ছেন, যাদেরকে নিয়ে অনেক কথা হচ্ছে, যাদের চরিত্র হনন করা হচ্ছে, যাদেরকে চাঁদাবাজ হিসেবে বলা হচ্ছে, তাদেরকে এই কথাগুলো বলা আমার প্রয়োজন। সেদিন আমার মা সবচেয়ে বেশি উৎসাহিত করতেন আমাকে। প্রিয় বন্ধুরা, আমার বন্ধুর আমরা একসাথে যুদ্ধের মাঠে ছিলাম, একসাথে যুদ্ধের ট্রেনিং নিয়েছি। আমার মার কথা সবচেয়ে বেশি। দেখেন, 111 সরকার আমাকে গ্রেফতার করা হলো আমি জুমার নামাজ আদায় করে বের হওয়ার পরে। আমি একটু বুদ্ধিমানে কাজ করেছি, আমি নিজেই গাড়ি চালিয়ে যাচ্ছিলাম, গাড়িতে উঠে আমি আর দরজা গাড়ির সব লক করে দিয়েছি। কারণ তখনকার সরকার কোন সময় কি করে ঠিক নাই, অস্ত্র দিয়ে গাড়িতে মামলা দিতে পারে। তাই আমার লয়ার ব্যারিস্টার খোকনকে ছাড়া আমি লক করি। যে মা আমার গ্রেফতারের কথা শুনে যে অসুস্থ হলেন, আমি 2 বছর কারাগারে ছিলাম। 2008 সালের 1 জানুয়ারি 5:40 আমি ঢাকা কারাগারে আমার মা ইন্তেকাল করলেন। আমি কিন্তু আমার মাকে দেখার সুযোগ তখনকার সরকার দেয়। কারণ মুক্তির জন্য আমার 2 মেয়ে ছিল।
কত অনুনয় বিনিময় করেছে